এবার এই লম্ববৃত্তাকার শঙ্কুটাকে কি করে এক্সপ্লেন করব? ধর এটা একটা বৃত্ত, এই বৃত্তের মনে কর এইটুকু একটা পার্টকে তুই কাটছিস। বুঝিস জিনিসটা কি বলতে চাইছি? হলো, এবার মনে কর এইটুকু বৃত্তের এইটুকু পার্ট কাটলি তো, এইবার মনে কর এখান থেকে একদম সেম পরিমাণ পার্ট এখানেও এইটুকু থাকবে। 1 2 3, তিনটা সমান পার্ট হলো না? তিনটা সমান পার্ট হলো তো? তাহলে এবার এইটুকু পার্টকে তুই যদি তুলে নিস, কোন পার্টটার কথা বলছি এখানে? এই যে এই পার্টটার কথা, এটাকে তুলে নিয়ে যদি যে মিশালের মুড়ির মতো মানে মোড়াস, তাহলে কিরকম দেখতে লাগবে? ভূমিটা মনে হবে না এরকম? ভূমিটা এরকম থাকবে, আর এটা দেখতে এরকম শঙ্কু হবে না? এটাকেই বললো লম্ববৃত্তাকার শঙ্কু। এবার এই লম্ববৃত্তাকার শঙ্কুর কি থাকে, একটা ভূমি থাকে আর একটা এরকম বক্রতল থাকে, যেটা নাকি হচ্ছে আমাদের বার্থডে টুপি। ঠিক আছে, এবার যদি এটাকে ভালো করে ড্র করি, তাহলে দেখা যায় শঙ্কুটা এরকম হবে। এটা হচ্ছে নিচের ভূমি থাকবে, এবার ভূমিটার এখানে হচ্ছে, এটা নিচের ভূমিটা তো গোল, তার মানে এখানে একটা কি থাকবে, ব্যাসার্ধ, যেটাকে আর বলি। এবার এই যে উচ্চতাটা, এটা আমার দরকার, যেটাকে আমরা বলবো সবসময় এইচ, যেরকম হচ্ছে চোং করার সময় উচ্চতা পড়েছিলাম সেরকম। ঠিক আছে, আচ্ছা, আর এইটাকে বলবো হচ্ছে স্ল্যান্ট হাইট, মানে হচ্ছে তির্যক উচ্চতা, এল। হ্যাঁ, তির্যক উচ্চতা, মানে তির্যক উচ্চতার কোনো কঠিন বিষয় নেই। আমরা পিথাগোরাসের উপপাদ্য করেছিলাম না, যে সমকোণী ত্রিভুজ, ভালো করে দেখ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে শিখেছিলাম না, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। হ্যাঁ, ভূমি স্কয়ার। তাহলে পরে কি হচ্ছে, লম্ব স্কয়ারটা কোনটা হবে, এটা এইচ, এইচ স্কয়ার হবে, এইচ স্কয়ার ইকুয়াল টু কি হবে, ও, এটা উল্টা করলাম। অতিভুজ স্কয়ার কোনটা, এলটা তির্যক উচ্চতা, এটা অতিভুজ, এটা অতিভুজ, অতিভুজ মানে কি এল, তার মানে এল স্কয়ার ইকুয়াল টু কি হবে, লম্ব মানে এইচ, এইচ স্কয়ার প্লাস ভূমি মানে আর। না না, এটা এটা সমকোণী ত্রিভুজ এইটুকু তো। সমকোণী ত্রিভুজ কিরকম হয়, এরকম হয় না? তো এখানে তো সমকোণী ত্রিভুজ এইটুকু, তো ভূমি এখানে এটাই হবে, এই ত্রিভুজটার মধ্যে, তাই না? তাহলে পরে আমাকে এটা মনে রাখতে হবে যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এখানে পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহৃত হবে কেন, তির্যক উচ্চতা অর্থাৎ স্ল্যান্ট হাইটটা বের করার জন্য। তাহলে এবার দেখে নেওয়া যাক এই তো লম্ববৃত্তাকার শঙ্কুর বিভিন্ন ফর্মুলা। প্রথমত চলে যাই আয়তনের ফর্মুলাতে। আয়তনের ফর্মুলা কি, ভালো করে দেখ খেয়াল করে, এই যে পুরো পার্টটা আছে বৃত্তের, এখানে কয়টা পার্ট হয়েছে বৃত্তটাকে এরকম করে কাটাতে, তিনটা না, 1 2 3। তার মানে এই পুরো বৃত্তটার 1/3 পার্ট না এটা, এটা পুরো বৃত্তটার 1/3 পার্ট তো, যার জন্য এটাকে আমি বলতে পারি এটার হচ্ছে আয়তনটা কি হবে বল দেখি। নিশ্চয়ই আয়তনটা কি হবে, 1/3 হবে। 1/3 হবে, হ্যাঁ, 1/3 পাই আর স্কোয়ার এল। বোঝা গেল? 1/3 পাই আর স্কোয়ার হচ্ছে এইচ। বোঝা গেছে? পাই আর স্কোয়ার এল হবে না কিন্তু, 1/3 হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেটা হচ্ছে চোঙের আয়তনের অর্ধেক, 3/1 ভাগ। দেখ, 1/3 পাই আর স্কোয়ার, যেখানে হচ্ছে আরটা কি, ভূমির ব্যাসার্ধ। তোরা মাইকটা অফ করে রাখ, তাহলে তোদের নেটটা কম হবে। এইচ ইকুয়াল টু হচ্ছে উচ্চতা, মানে শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, এবার এরকম ধরনের পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ কেন হলো, একটা লম্ববৃত্তাকার শঙ্কু যদি দেখা যায়, সেই শঙ্কুটার যে আয়তন হয়, সেই আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ না? তো বলা হয় যে এরকম
তিনটা যদি আমি তোর শঙ্কুকে একখানে রাখি, তাহলে সেটা দিয়ে আমার একটা তোর লম্ব বৃত্তাকার চোঙ গঠন করা সম্ভব। কেমন করে? ধর আমি এখানে ছোট্ট করে দেখাচ্ছি যে বোঝানোর জন্য, যে তোর কাছে একটা এরকম শঙ্কু আছে। এবার এটাকে যদি এইভাবে তুই আর একটা শঙ্কু একই সাইজের রাখিস। হ্যালো? আচ্ছা, ধরে নে। বলছি আমি। আচ্ছা, কোন জায়গাটা বুঝিস নি? হ্যাঁ, বলছি কেন। নবম এসছে কি? না, মানে ফোন রিসিভ করেছে কেন? আচ্ছা, তাহলে দেখ কি বলছি, যে আচ্ছা অত কিছু দেখতে হবে না, জাস্ট একটা জিনিস মাথায় রাখ, যদি একটা মনে কর এরকম বড় চোঙ থাকে, বড় মনে কর, এটা আমি just ছোট করে আঁকিয়েছি। তো এই বড় চোঙের মধ্যে কি হবে, এই এই যে লম্ব বৃত্তাকার যে শঙ্কুটা আছে, এই শঙ্কুটার মধ্যে যত পরিমাণ জল আটে, এই জলটা এই চোঙটার মধ্যে 3 বার ভরলে তবে এই চোঙটা পূর্ণ হবে। মানে বোঝা গেল? তার মানে এই লম্ব বৃত্তাকার শঙ্কুটার যে আয়তনটা আছে সেটা এই চোঙটার 3 ভাগের 1 ভাগ। ব্যাপারটা বুঝে গেল এবার? এটা জাস্ট মাথায় রাখবি, তাই মনে রাখবি যে 3 ভাগের 1 ভাগ আয়তন যেহেতু একটা চোঙের, তার জন্য চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাই লম্ব থেকে শঙ্কুর আয়তনটা কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার চলে আসছি 2 নম্বর ফর্মুলায়, যেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? পাই আর এল। এটা মনে রাখবি, পাই আর এল। পাই আর এল, এটা হচ্ছে আমার বক্রতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই পাই আর এলটা আমার কি? আমি পিডিএফ দিয়ে দেবো আজকে। ওই দেখবি স্টাডি মেটেরিয়াল সেকশনটা আছে না, ওখানে পিডিএফ আমি আপলোড আপলোড করে দেবো একটু পরে ক্লাস করি। ঠিক আছে? তো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। হুম। কেন পাই আর এল? কারণ এই চারিপাশে এটা হচ্ছে কি, তোর বৃত্তের পরিধির 2 পাই আর এর পাই আরটা যদি নেই, আর এখানে হচ্ছে স্ল্যান্ট হাইট যেহেতু এল। নর্মালি শঙ্কুর ক্ষেত্রে আমরা কি চোঙের ক্ষেত্রে কি করেছিলাম? পাই আর এইচ করেছিলাম না, 2 পাই আর এইচ। কারণ এটাকে ধরেছিলাম একটা এমনি নর্মাল চুরির মতো, তারপরে একটার পর একটা হচ্ছে বসিয়ে 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 এই শঙ্কুটা তৈরি হয়েছে। তার জন্য বৃত্তটার পরিধিটা কত হচ্ছিল? 2 পাই আর এইচ উচ্চতা পর্যন্ত যাচ্ছে না, 2 পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল। ঠিক সিমিলারলি এখানেও একটা ব্যাপার আছে, সেটা জাস্ট 2 পাই আর আর হবে না, অনলি পাই আর হবে, মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা হবে। আর মানে অর্ধবৃত্তের পরিধি হবে, আর সেই পরিধিটাকে আমি কি এল দিয়ে গুণ করে দেবো, মানে মাল্টিপ্লাই করে দিলে কি হয়ে যাবে আমার, এখানে বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এইবার চলে আসছি সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সমগ্রতলের ক্ষেত্রফলটা কি? ধর আমি তো আপাতত করলাম এই বক্রতলটার ক্ষেত্রফল, তাই না? পাই আর এল। কিন্তু এটা ছাড়াও তো ভূমি বলে একটা পার্ট আছে। তাহলে এই ভূমি পার্টটার আমার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার জন্য পুরোটার ক্ষেত্রফল কত হবে? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল? এবার আসছি তারপরে, সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে গেল, আয়তন হয়ে গেল, আর এটার মধ্যে কিছু নেই, এই কটাই ছিল। বোঝা গেল ব্যাপারটা এবার? তো তার মানে এখানে কিন্তু আর বেশি ফর্মুলা নেই, এখানে জাস্ট এইটুকু পার্টই ছিল। এবার হচ্ছে এখানে পাই আর এল কি করে হলো,
সেটার একটা এক্সপ্লেনেশন আছে। সেই এক্সপ্লেনেশনটা আমি এখন করাচ্ছি না, যদি পরে দরকার হয় আমি পরে আপলোড করে দেবো। ঠিক আছে, রেকর্ডেড ক্লাসে পরে এটা দেখে নিবি, যদি মানে মনে হয় যে এটা দেখবি বা কিছু। ঠিক আছে, আপাতত তাহলে অঙ্ক স্টার্ট করছি। এটার মধ্যে যা আছে মানে ফর্মুলা এইগুলাই, আর কিচ্ছু নেই ফর্মুলা। এবার হচ্ছে অঙ্ক করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, পাই আর এল, কারণ বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। আর হচ্ছে সমগ্রতল মানে ভূমিটাও অ্যাড করতে হবে, ভূমিটা একটা বৃত্ত, তার জন্য পাই আর স্কোয়ার হলো। বা এখানে তুই এটাকে কমন নিতে পারিস, পাই আর কমন নিলে হয়ে যাবে এল প্লাস আর। এত হচ্ছে তোর বর্গ একক, এটাও বর্গ একক। এটা ঘন একক। ঠিক আছে, বোঝা গেল। এইবার তুই লাস্ট অ্যাপটার মধ্যে কত দেখেছিস নেট খেয়েছিল? আরে না, আজকে, আজকের ডেটে দেখাচ্ছে এখন 139। আচ্ছা। ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি দুটো দিন অপেক্ষা কর, প্রিন্ট অ্যাপটা আসুক। আমি তারপরে যখন স্ক্রিন শেয়ার করে ওখানে পড়াবো ওয়ান নোটে, তখন আর এতটা নেট খাবে না। ভিডিওতে করছি তো ওই জন্য খাচ্ছে নেটটা। যাই হোক, এবার চলে আসি অঙ্কে। ঠিক আছে, একবারে প্রয়োগ নাম্বার 14-তে চলে আয়। বাবা কিছু নেই নাকি? এতক্ষণ হলো। প্রয়োগ নাম্বার 14। দেখ কি বলেছে, যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3 হয়, তাহলে লম্ববৃত্তাকার যে শঙ্কু আছে, তাহলে শঙ্কুটার একটার উচ্চতা ধরলাম, আমি ডাইরেক্ট করছি অত লিখছি না, ঠিক আছে। উচ্চতার অনুপাত ধরলাম একটা H1, আর একটা হচ্ছে H2, যেটার অনুপাত বলছে 2:3। তাহলে আমি এখান থেকে বলতে পারি H1 ইকুয়াল টু 2x একক, আর H2 3x। আমি পরপর বলে বলে করাচ্ছি, তাহলে দেখ সুবিধা হবে বুঝতে। দুটি যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তাদের উচ্চতার অনুপাত 2:3। দুটো লম্ববৃত্তাকার শঙ্কু, তাদের উচ্চতা তো একটা এইচ ডি ডিনোট করা যায় না, তাহলে আমার দুটো এইচ নিতে হবে, একটা H1 একটা H2, যেটা আমাদের 2:3 হবে, তাহলে H1 2x, H2 হচ্ছে 3x একক। বলছি তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:5। তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মানে R1:R2, এটা কত বলছে 3:5। তাহলে এখান থেকে আমি বলতে পারি R1 সমান সমান 3x, R2 সমান সমান 5x। এত একক। দেখ এইটুকু বুঝলি, যা যা বললাম সেটুকু তো বোঝা গেল। দুটো লম্ববৃত্তাকার সেই শঙ্কু আছে, সেই শঙ্কুর মধ্যে হচ্ছে একটার উচ্চতা হচ্ছে H1 আর একটাতে H2, এবং তাদের অনুপাত 2:3, তাই 2x এবং 3x। পরেরটাতে R1 এবং R2, যেটাতে অনুপাত হচ্ছে 3:5, তাহলে R1 হচ্ছে 3x, R2 হচ্ছে 5। ক্লিয়ার? এইবার কি বলেছে, যে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত হিসাব করি। এবার একটা জিনিস মাথায় রাখ, এখানে কিন্তু 3x আর 5x ধরা যাবে না। কেন বলতো? কারণ তুই যখন একটা অনুপাতের রেসপেক্টে একটা অনুপাতের সাধারণ উৎপাদক x ধরবি, তখন অন্য অনুপাতে তোকে অন্য উৎপাদক ধরতেই হবে, তাহলে এটাকে ধরবি তুই y। যার জন্য আমি প্রথমে এটা x লিখে বোঝানোর জন্য লিখলাম। বুঝতে পারলি কি বললো? এখানে বলতে চাইছি, যখনই একটা অনুপাতে তুই অলরেডি এক্স ইউজ করবি, তখন আরেকটাতে ওয়াই ইউজ করতে হবে, অন্য কোনো উৎপাদক ইউজ করতে হবে অনুপাতে। একই ধরা যাবে না। এবার কি করব, অনুপাত তাদের আয়তনের অনুপাত হিসাব করতে বলছি। তাহলে লিখি, সুতরাং প্রথম শঙ্কুর আয়তন সমান সমান কত হবে? আয়তনে আমরা ফর্মুলা জানি কি, 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ। তাহলে আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ লিখলাম। তাহলে এখানে R1 স্কোয়ার হবে আর H1 হবে, তাই না? যেহেতু প্রথমটার ক্ষেত্রে R1 H1, তার জন্য মানটা যদি বসিয়ে দিই, 1/3 পাই। আর এর ভ্যালু কত বলছে? আর এর ভ্যালু এখানে দেখ দেওয়া আছে R1 3y একক, 3y তার স্কোয়ার, ইন্টু H1 মানে কত বলছে? H1 2x একক। তাহলে বলতে পারি এত ঘন একক।
এটা আমি এভাবেই রাখবো, আর কিচ্ছু করবো না। আবার সুতরাং লিখতে পারি দ্বিতীয় শঙ্কুর আয়তন কত হবে, 1/3 পাই r2 স্কোয়ার। দেখ না বুঝলে বলবি কিন্তু, h2, জাস্ট ফর্মুলা ইউজ করছি। 1/3 পাই আর স্কোয়ারের যেহেতু ফর্মুলা, প্রথম শঙ্কুটার জন্য r1 আর h1, তাই r1 স্কোয়ার h1। দ্বিতীয়টার জন্য যেহেতু r2 এবং h2, তার জন্য r2 এবং h2। বোঝা গেল? আর এখানে জাস্ট মানটা বসিয়ে দেবো, ইন্টু হচ্ছে পাই, ইন্টু r2 মানে এখানে দেখ এই যে 5y স্কোয়ার, ইন্টু h2 মানে কত 6, এত ঘন একক। এবার কি বলেছে, আয়তনের অনুপাত, তার মানে সুতরাং আয়তনের, হ্যাঁ একদম, আয়তনের অনুপাত সমান সমান কি হবে, প্রথমটার সাথে দ্বিতীয়টা করি, তাহলে 1/3 পাই ইন্টু 3y স্কোয়ার ইন্টু 2x ইস টু 1/3 পাই ইন্টু 5y স্কোয়ার ইন্টু 3x। ভালো করে দেখ, 1/3 কেটে গেল, পাই পাই কেটে গেল। এবার এই এক্স আর এই এক্সও কেটে যাবে, তাহলে বাকি যেটা ছিল 3y স্কোয়ার মানে কত, 9y স্কোয়ার ইন্টু 2 ইস টু, এখানে কত 5y স্কোয়ার মানে 25y স্কোয়ার ইন্টু 3, 3 এটা, হ্যাঁ 3। তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, y স্কোয়ারটা। তাহলে এখানে ভালো করে দেখ, 3 দিয়ে কাটা যায় এটাকে, তাহলে 6 হ্যাঁ 25। বোঝা গেল? তাহলে এটা কত হয়ে গেল, 6 × 25, এটা হচ্ছে আয়তন অনুপাত যেটা চেয়েছিল। এটা হচ্ছে প্রয়োগ নাম্বার 14। এবার কোশ্চেনটা জাস্ট একবার দেখে নে, তাহলে এই পুরো প্রসেসটা একবার মনে পড়ে যাবে। তবুও রেকর্ডেড থাকলো, না বুঝলে পরে একবার দেখে নিবি। হুম, নবঙ্কুর তো কোনো রেসপন্সই করছে না, কি ব্যাপার? হুম, আমার কথা শোনা যাচ্ছে না। একবার ফোন কল অ্যাটেন্ড করেছি, যার জন্য এটা হচ্ছে না। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ওর জন্যই মানে তোর ভয়েস কলে জয়েন হয়েছিল তো, ওই জন্য ভয়েস। ওকে। এই 2টা দিন একটু অপেক্ষা কর, আমার পেন ট্যাপটা আসলে আর সমস্যা হবে না। আচ্ছা, এবার এখানে দেখে নিচ্ছি, তারপরে উদাহরণের অঙ্ক সবগুলো এখন করাচ্ছি না, ঠিক আছে। চলে যাচ্ছি কোষে দেখি 16, যেটা তার হচ্ছে তোর একদম 1 নম্বর অঙ্কটা। দেখ কি বলেছে। সোজা আছে, কি করতে হবে, জাস্ট হচ্ছে সূত্র ইউজ করতে হবে। একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর পার্শ্ব তার ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল, ব্যাস হয়ে গেল। তাহলে 1 নম্বরটা পারবি। এবার চলে আসি 2 নম্বরে। 2 নম্বরটা পর কি বলেছে, আমি পড়ছি, শোন। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। এবার এই অঙ্কটার ক্ষেত্রে তোকে দুটা হচ্ছে অ্যান্সার বের করতে হবে, যখন ভূমির ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 1.54 বর্গমিটার। এবার তোকে এইচ আর আর এর মান কিন্তু দেওয়া নেই কোনোভাবেই, তাই না? তাহলে আমি এই অঙ্কটা করে দেখাচ্ছি, দেখ এখানে কি বলছে, ধরি প্রথমে, হ্যাঁ, ভূমির ব্যাসার্ধ যেটা কিনা আর এত, এটা কি মিটারে আছে না, তাহলে মিটার, ও শঙ্কুর
এইচ এর মান হচ্ছে উচ্চতা, আমি তাও ধরে নিলাম 8 মিটার, পরে মান দেওয়া থাকলে বসিয়ে নেব। না না না, এটা এটা যদি শঙ্কু হয়, এটার ভূমি কোনটা? এই বৃত্তটা না? তাহলে এই ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল বলি। আর বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে সুতরাং ভূমির ক্ষেত্রফল এই আর হিসাবে পাই আর স্কোয়ার, এত বর্গ মিটার, তাই না? ক্লিয়ার? তাহলে সুতরাং ভূমির ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার বর্গ মিটার হয়, তাহলে আমি এখানে কি করতে পারি? পাই আর স্কোয়ারটার সাথে ইকুয়াল করে দিতে পারি 1.54। 1.54। হুম। তাহলে এবার আমি কি করব? 22/7। হ্যাঁ, আর এর মানটা বের করে নেবো। তাহলে এখানে 154/100। ঠিক আছে। এখানে তোর 11 দিয়ে কাটছি। 11×2 = 22। এবার একটা জিনিস খেয়াল কর, 11 দিয়ে কাটলে এটার ভ্যালু কত হবে কি করে বুঝবো? একটা জিনিস শিখিয়েছিলাম না, 11-এর সাথে কোনো কিছু মাল্টিপ্লিকেশন করার নিয়মটা? ইউনিটেড মানে এককের ঘরে যে থাকে তাকে এককের ঘরেই বসাবো, দশকের ঘরে যে থাকে তাকে শতকের ঘরে বসাবো, আর মাঝখানে দশকের ঘরে তাদের যোগফল বসবে, তাই তো? তো এখানে ভালো করে দেখ, শতকের ঘরে 1, এককের ঘরে 4, তাদের যোগফল মাঝখানে 5। তার মানে সংখ্যাটা নিশ্চয়ই 14। তাহলে 11 দিয়ে কাটলে হলো 14। মানে যে শর্টকাট জিনিসটা মনে করালাম যে 11 দিয়ে কিভাবে গুণ করতে হয় বা ভাগ করতে হয়। ঠিক আছে। 11 দিয়ে ভাগ করার টেকনিকটা জাস্ট দেখবি শতকের ঘরের সংখ্যা আর এককের ঘরের সংখ্যার যোগফলটা মাঝখানে আছে কিনা। যদি থাকে তার মানে শতকের ঘর দশকের ঘরে বসাবি, আর এককের ঘর এককের ঘরে বসাবি, ওটাই হবে আমার সেই ডিজিটটা, ভাগফলটা। এবার 2 দিয়ে এটা কাট, 7 হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু 7×7/10×10, মানে 100 মানে 10×10। তার মানে পরিষ্কার ভাবে বলতে পারি আর ইকুয়াল টু 7/10, এত মিটার। একদম ক্লিয়ার আশা করি। এইবার আমি পেয়ে গেলাম আর এর মান। উচ্চতা আমার দেওয়া আছে, আবার প্রদত্ত কি দেওয়া আছে? এইচ ইকুয়াল টু 2.4 মিটার। ঠিক আছে। তো 2.4 মিটার আমার উচ্চতা দেওয়া আছে। তাহলে যেই আমার উচ্চতা দেওয়া থাকলো, তাহলে আমি এটা কি বের করতে বলেছে? প্রথমে শঙ্কুর আয়তন। তাহলে 1 নম্বর অঙ্কের ডেটা অনুসারে এখানে যা যা করলাম সেটা 1 নম্বর অঙ্কের ডেটা। ঠিক আছে। 1 নম্বর অঙ্কের ডেটা অনুসারে আমার কত হবে? শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 22/7, আর স্কোয়ার মানে কত? আর মানে হচ্ছে 7/10 ইন্টু 7/10, এইচ মানে 2.4 মানে 24/10। একদম ক্লিয়ার। 7 7 ক্যান্সেল আউট হলো। এবার দেখি আরো ক্যান্সেল আউট কি করা যায়। এটা হচ্ছে 11 হবে 2 বার গিয়ে, এটা হচ্ছে 5 হবে। এখানে হচ্ছে 2 বার গিয়ে 12, এটা 2 বার গিয়ে 5, আবার এটা 2 বার গিয়ে 6, এটা 2 বার গিয়ে 5। তাহলে উপরে কত থাকছে? 11×7×6/3×125। তাহলে এটা করলে কত হয়? অ্যান্সারটা বের করে বল আমাকে। হুম। 11.09 আসে। 9 অঙ্ক করে কত আসছে? হুম।
11.09 তো আছে। হুম। 1.23 আসবে। 1.232, ও মানে শুনতে পাচ্ছে না, আবার এখানে জয়েন করার জন্য। 1.232। হুম। হ্যাঁ, তিনটেই বসবে। না না, এখানে এখানে অ্যাপ্রক্সিমেশন নেবো না তো। ঠিক আছে, এখানে অ্যাপ্রক্সিমেশন নেবো না। হ্যাঁ। হ্যাঁ, excellent। তো হচ্ছে 1.232 এত ঘন মিটার। এবার এটাতে একটা জিনিস খেয়াল করে দেখ, তোর এত কিছু কিন্তু করার দরকার ছিল না। আমি এটাই ডিটেল এক্সপ্লেন করার জন্য করালাম। তুই এটাকে একবারেও করতে পারতি। কিভাবে? দেখ, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের মান মানে হচ্ছে 1.54। পাই আর স্কোয়ার মানে হচ্ছে 1.54। তাহলে আয়তনের মান কত হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 1.54 বসিয়ে দেয়। এইচ এর মান কত? 2.4। হয়ে গেল অঙ্ক। বুঝতে পারলি ব্যাপারটা? তো এই এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ধর এইভাবে করলে পরে তো সময় লাগছেই, ভুল নয়, কিন্তু এইভাবে আমি করব না। কেন? কারণ আমি এইভাবে পেয়ে যাচ্ছি, পাই আর স্কোয়ার এর মান দেওয়াই আছে। এইভাবে করবি পরীক্ষায়। তাহলে এটা কত হবে? 0.8 হবে। তারপরে এটা তাহলে 0.8 ইন্টু 1.54, এটাকে গুণ করলেও সেই 1.232 ঘনমিটারই হবে। এবার আসি 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে দেখ, ভূমির ব্যাসের দৈর্ঘ্য আবার চেঞ্জ করে দিয়েছে। ভূমির ব্যাস 21 মিটার, তার মানে তাহলে ব্যাসার্ধ কত এখানে? 21/2। তির্যক উচ্চতা দেওয়া আছে, তো আমরা যেটাকে আমরা এল দিয়ে লিখি সেটা 14.5 মিটার, তাই তো? হ্যাঁ, 14 না তো, 17.5 মিটার হলো। তাহলে আমরা জানি একটা যদি এটা শঙ্কু হয়, এই শঙ্কুর ক্ষেত্রে হচ্ছে কি হবে, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ হবে, এবং এইটা একটা আমার সমকোণী ত্রিভুজ হবে না? কি ম্যাচ করলো? স্যার কে বলছে আমার স্ক্রিনে কিছু শো করছে না, আর ঘরগুলো কেটে কেটে মুশকিল। তুই একবার লিভ করে আর একবার জয়েন করতে হবে ক্লাসটাতে। না না, ওকে বলছি। হ্যাঁ, মেবি এবার শুনতে পাচ্ছি। হ্যালো নামাকু, শুনতে পাচ্ছিস? ক্লাসের মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, মাইক অন আছে, কিন্তু তোর ওই আহ, একবার ফোন কল রিসিভ করেছে না, এর জন্য এরকম হচ্ছে। আচ্ছা, তোর এখন দেখ তো নেট কত আছে, মানে নেট কতটা খেয়েছে? তাহলে কমই আছে, মানে বেশি খাইনি এখন। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে নবাঙ্কুরের নিশ্চয়ই তাহলে নেট আগেই ও শেষ করেছে, না তো এটা হওয়ার কথা না। যাই হোক, এবার দেখ। ও আচ্ছা আচ্ছা। হুম হুম। আচ্ছা, না হয়ে যাবে আশা করি। নেটটা একটু তোদের দেখতেই হবে, হ্যাঁ। আচ্ছা, তির্যক উচ্চতা এখানে কত? 17.5 মিটার। এবার তির্যক উচ্চতা এখন 17.5 মিটার, তাহলে আমাকে এখন একটা জিনিস জানি, প্রথমেই দেখলাম না,
এল স্কোয়ার কত জিনিস ছিল এখানে মনে আছে, এই যে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাই আমি এখানে কি করব, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার করে, এখান থেকে কোন মানটা দেওয়া নেই, ব্যাসার্ধ আছে, আর আছে, তির্যক উচ্চতা আছে, এল আছে, মানে এইচটা নেই। তাহলে এইচ স্কোয়ারের মানটা বের করে নেবো, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে। আর স্কোয়ারটা এদিকে আনলে কি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে না? তাহলে পরে এবার এখানে কি করব, এইচ এর মানটা কত আছে, এইচ এর মানটা জানি না, এটি বের করতে হবে। এল এর মান দেওয়া আছে তির্যক উচ্চতা 17.5, তার স্কোয়ার মাইনাস আর স্কোয়ারটা কি হবে এখানে 21/2, মানে এটাকে কত লেখা যায়, 10 × 2 = 20, মানে 10.5 এত মিটার, 10.5 এত, এটা স্কোয়ার। এবার তোরা নিশ্চয়ই কি করবি, এটাকে স্কোয়ার করবি, তারপরে আবার হচ্ছে তোর 10.5 কে স্কোয়ার করবি, তাই না? ঠিক আছে, কিন্তু এখানে তা করবি না। কি করে করবি, করতে হবে এইচ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পরে হচ্ছে কি 17.5 প্লাস 10.5, 17.5 মাইনাস 10.5, ছোট হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 27.5 হয়ে গেল, ইন্টু আর এখানে হচ্ছে 7.5। এবার এটা তুই গুণ কর কত হয়। তবে এটাকে গুণ না করে অন্যভাবে করতে হবে। দেখ এই ধরনের যখন সমস্যা আসবে, যেহেতু এইচ স্কোয়ার থেকে এটাকে রুট করতে হবে না, তাহলে এটাকে তুই কিভাবে শর্টকাটে করবি, শর্টকাট বলতে মানে শর্ট অ্যাপ্রোচ। দেখ ভালো করে বুঝিস, এইচ স্কোয়ারটা ইকুয়াল টু আসছে, তাহলে আমি ওই পয়েন্ট গুলো পুরো নামিয়ে দিই, তাহলে 275 হয়ে যাবে, আর এখানে 75 হয়ে যাবে, আর নিচে 100 হয়ে যাবে। এখানে পয়েন্টের পরে একবার, এখানে পয়েন্টের পরে একবার, তো 100। ঠিক আছে, 1 সেকেন্ড। এরপর এখানে নবঙ্কুর বেরিয়ে গেল নাকি স্যার, আমার 50% নেটওয়ার্ক কি করে শেষ হয়, তোরও তো হয়নি, ওর ক্লাস ছিল নাকি? হুম, হুম। এরকম কিছু হলে ফোন সুইচ অফ করে অন করতে হবে। বললো যে ওর 50% নেট শেষ হয়ে গেছে, তার জন্য ও হচ্ছে কিছু শুনতে পাচ্ছে না, আর হচ্ছে কিছু শোনা যাচ্ছে না, তারপরে স্ক্রিন কালো হয়ে যাচ্ছে। যাই হোক, সেরকম তো নেটের সমস্যা নেই। আর ওই যখন তোদের ওই স্ক্রিন ট্যাব, কি বলছি এটা, তুই পেন ট্যাবে যখন করাবো না, স্ক্রিনিং হবে তো, ওটা অ্যাকচুয়ালি স্ক্রিনশট হিসেবে হয়তো, তখন কিন্তু আর এত নোটটা এত তোর ইচ্ছে হবে না, নেট লাগবে না, আরো কম লাগবে। যাই হোক, তো এটাতে দেখছি। এবার এটার সলিউশন কিভাবে করব, এটুকু পার্ট পর যখন পুরো রেকর্ডিং দেখতে পারবে। আচ্ছা, এইখানে মনে রাখবি এটাকে এইভাবে সলিউশন করা যায়। আমি অন্য পেপারে করছি। ছিল কত, এইচ স্কোয়ার ইকুয়াল টু, দেখ ছিল কত, 275 ইন্টু 75/100। তাহলে 75 কি লেখা যায়, 3×25 = 75। কেন টার্গেটটা কি করছি বলতো, যেহেতু এইচ স্কোয়ার আছে, তাই এটাকে আমি রুট করলে পরে এমন কোনো ভিতরে নাম্বার লাগবে যেটা রুট হবে। তার জন্য আমি 75টাকে কি করব, নিচে 100 তো রুট হয়ে 10 হবে দেখা যাচ্ছে, তাহলে 75টাকে প্রথমে লিখি, 3×25 = 75 হয়ে গেল। এবার আছে কত, 275, 275। এবার 25-এর সাথে কত গুণ করলে 275 হয়, 25-এর সাথে 11।
25 তো 11 আমি দেখিয়েছিলাম, 25 × 8 মানে 200, 25 × 3 মানে 75। তার মানে 275 হতে গেলে 8×3 = 11, তার মানে 11টা 25 মাল্টিপ্লাই করতে হবে। বোঝা গেল কি বললাম? কিন্তু এটার ভ্যালুটা তো তোর রুটে আসবে না তাহলে, যদি সেভাবেই করি ভ্যালুটা তো রুটে আসছে না। করে দেখ তো কত আসছে। হুম, সেটাই হচ্ছে বিষয়, হচ্ছে না তো। দেখ ওটা তো কিভাবে করা যায় এটাকে। হুম, এটা তো একটা গন্ডগোল হলো, তুমি দেখে নিও কি কি ভ্যালু ঠিকঠাক লিখেছি নাকি। এখানে কোথাও, ওহো, এখানে ভুল করেছে, এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। এখানে কি হবে, এখানে হচ্ছে আছে 17.5 আর 10, তার মানে 27.5 আর এখানে 0.5, তার মানে 28 হয়ে যাবে। ইন্টু এখানে হচ্ছে 0.5 হয়ে যাবে 0, আর এখানে 10 থেকে 7, 7 থেকে 7, বুঝে গেল। তাহলে এখানে 7×8 = 56, 216। এই হচ্ছে, ওহো হো 196, 196, 196 হচ্ছে তাহলে। এইচ এর ভ্যালু তাহলে 14, 14। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। 8 = √196, তাহলে হচ্ছে এইচ এর ভ্যালুটা হচ্ছে 14। এইচ এর ভ্যালু 14 এসে গেল। নবঙ্কুর, অসুবিধা নেই, পরে তুই রেকর্ডিং এ এইটুকু পার্টটা দেখে নি, যেটা তুই স্কিপ হবে, ঠিক আছে। তাহলে এইচ এর মানটা এটা আসলো। সুতরাং উচ্চতা আমার কত, 14 মিটার। এবার আয়তন বের করতে হবে। সুতরাং আয়তন কত হবে, 1/3 πr² এত ঘনমিটার। তাহলে 1/3 22/7 ইন্টু আর মানে কত দেওয়া আছে, আর 10.5, এই যে 10.5, 10.5। তাহলে এবার এই 10.5 থেকে কি করবো, এখানে স্কোয়ার হলো, আর এইচ এর ভ্যালুটা কত বসবে, 14। তাহলে 7×2 = 14, আর এখানে হচ্ছে 22/3, 10.5/10, পয়েন্টটা উঠিয়ে দিলাম, 10.5/10, পয়েন্ট উঠিয়ে 10, এখানে 2। তাহলে এখানে 2 বার গিয়ে 5, এখানে 21, এখানে 5 বার গিয়ে 5×10, 5×10, 2 বার গিয়ে এখানে 11। আমি জাস্ট নর্মাল ক্যালকুলেশনটাই করলাম, ঠিক আছে। আর এখানে 3×7 = 21। তাহলে দেখ কত, 7 × 11 × 21, মানে 77 × 21 আসলো, 77 × 21 আসলো। তাহলে এটা মানে কত হবে, 1617। করে দেখ তো গুণটা। কি সেম আসছে? আচ্ছা, দাঁড়া 1 সেকেন্ড, হ্যাঁ 1617 হবে, এটাই অ্যান্সার। নবঙ্কুরের সমস্যা হচ্ছে, দাঁড়া 1 সেকেন্ড। আমি ক্লাসটা এন্ড করছি, তোর আরেকবার জয়েন করতে। হ্যাঁ, ক্লাসের সময় না ফোন রিসিভ করিস না, তাহলে এটা মানে এরর হয়, ঠিক আছে। ওকে, এবার চলে আসছি তারপরের অঙ্কে। 3 নম্বরে, 3 নম্বরে কি বলেছে, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। 3 নম্বর দেখ কি বলছে। আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার
সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 এবং 20 সেমি। ভালো করে বুঝিস, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার সমকোণ কোনটা? এটা। এবার সমকোণ সংলগ্ন বাহু মানে কত? এটা আর এটার কথা বলেছে। এদের মধ্যে একটা 15, একটা 20। এবার বলছে দেখ সেকেন্ডের লাইনটা, এবার কোনটাকে 15 কোনটাকে 20 ধরবো সেটা কি করে বুঝবো? ভালো করে বুঝিস। এটাকে যখন মোড়াবে, মোড়াবে বলতে ধর এটাকে এরকম ভাবে, যদি মিশালের মুড়ির প্যাকেট যেরকম করে মোড়ায়, এইভাবে যখন মোড়াবে, ধরে নিই ধর এটা হচ্ছে আমার একটা এরকম হচ্ছে ইসে পেজ, আয়তাকার তোর সমকোণী ত্রিভুজের একটা পেজ মনে কর, ধরে নে এটা এইটুকুটা, ঠিক আছে। এবার কি বলেছে? 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ করে ত্রিভুজটিকে পূর্ণ অবস্থান। তার মানে এইটাকে যদি আমি অক্ষ করি, এইটাকে অক্ষ করে যদি আমি এটাকে এরকম করে ঘোরাই, তাহলে দেখ একটা শঙ্কু তৈরি হচ্ছে না? এটা পেপারটা অনেক বড় যার জন্য আমি দেখাতে পারছি না। বুঝতে পারলি কি বললাম? তো এখানে যেহেতু পেপারটা বড় তাই বোঝাতে পারছি না, কিন্তু যখন দেখবি ছোট পেপার নিয়ে, তো এই কর্নারটা ধরে যখন এটাকে মোড়াবি, কোন বাহুটাকে অক্ষ করে? এটাকে অক্ষ করে। এটাকে এই পাশ দিয়ে এরকম করে ঘোরাবি, তখন এইটাকে অক্ষ করে কি হবে? একটা শঙ্কু তৈরি হয়ে যাবে না? বৃত্তটা হচ্ছে তো তখন এরকম ভাবে ওই পিছন দিক দিয়ে এরকম করে থাকবে, আর শঙ্কুটা এরকম দেখা যাবে। বুঝতে পারলি লজিকটা? তাহলে এবার কি হবে? হ্যাঁ, তাহলে এই জায়গাটা হচ্ছে 15 হবে আর এটা হবে 20, কারণ এইটাকে অক্ষ করে বলছে, তাহলে আমাকে এই দিক দিয়ে ঘোরাতে হবে, এরকম করে ঘোরাতে হবে, ওই পাশ দিয়ে পিছনে করে নেবো। হ্যাঁ, তখন দেখতে বৃত্তটা এরকম লাগবে, আর হচ্ছে এটা একটা এরকম ধরনের শঙ্কু তৈরি হবে। বোঝা গেল? তাহলে এবার দেখ এইখানে 20টা তাহলে কি হয়ে গেল? ব্যাসার্ধ হয়ে গেল, আর 15টা উচ্চতা হয়ে গেল। তাহলে সুতরাং আমি লিখে দিই সঙ্গে সঙ্গে যে 15 হচ্ছে উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 20 হলো। এবার কি বলছে? যে ঘনবস্তু তুলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করি। তো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে তোর এইটা, বক্রতলের ক্ষেত্রফলটা যেটা আমরা কত শিখেছিলাম, পাই আর এল, তাই তো? পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে হচ্ছে বক্রতল, এটা মাথায় রাখবি। এই যে বক্রতল, এটা কি বলা হয়? হচ্ছে পার্শ্বতল। হ্যাঁ, লিখে রাখ, আমি তো এটা দিয়ে দেবো পিডিএফটা, ঠিক আছে। এই পার্শ্বতল মানে হচ্ছে বক্রতল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত ছিল? পাই আর এল। তাহলে পাই আর এল এত বর্গ একক বা বর্গ মিটার। তাহলে এখানে 22/7, আর এর মান হচ্ছে 20। এবার এল এর মানটা বের করতে হবে। এল এর মান কি করে বের করবি? আমরা জানি হচ্ছে লম্ব স্কয়ার, এই যে ত্রিভুজটা আছে এখানে, সমকোণী ত্রিভুজটা যে দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে এইটা আমার হচ্ছে স্ল্যান্ট হাইট, যেটাকে আমি ধরে নিলাম এইচ, সরি এটাকে ধরে নেবো এল। এটা তো এইচ, এটা আর, তাহলে এল এর ভ্যালুটা বের করতে হবে, এখানে এল আছে। তাহলে এল এর মানটা কি করে আসে অ্যাকচুয়ালি? এল এর মানটা আসে না অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার আর এর ব্যাসার্ধ স্কয়ার হলো। তাহলে এবার এখানে আমি লিখতে পারি যে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার এল এর জায়গায়, তাহলে এইচ স্কয়ার 15 স্কয়ার প্লাস আর স্কয়ার 20 স্কয়ার। ক্লিয়ার? জাস্ট অতিভুজ স্কয়ার মানে এল এর ভ্যালুটা বসাতে হবে, তাই এটার উপরে হচ্ছে আমাকে একটা রুটও বসাতে হবে। একবারে এখানে করে দিলাম। জানি আমরা এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে এল এল এর ভ্যালুটা কত হয়? রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার এখানে কি করব? এবার এখানে তাহলে, দেখতে পেয়েছি। তাহলে এটা হচ্ছে জাস্ট একটা রাফে দেখালাম। সুতরাং এখানে তাহলে আমি এটার মানটা বের করি, 22/7। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে রুট ওভার 225 প্লাস 400, তাই হচ্ছে 15 স্কোয়ার 225, 20 স্কোয়ার 400। তাহলে
22/7 ইন্টু 20 ইন্টু এটা কত হবে, 625। তাহলে 22/7 ইন্টু 20 ইন্টু 25। এবার এটা করে দেখ কত আসছে ভ্যালুটা। হুম। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দেখছি। মুশকিল, নবাঙ্ক শুনতে পাচ্ছি না। যাই হোক, 11,000 আসবে উপরে, আর নিচে 7। তাহলে এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এভাবে রাখবো না, এটার আর দরকার নেই, এটাই উত্তর বের করতে হবে। এটার অ্যান্সারটা আসবে 1571/3/7 এত বর্গ সেমি। এটা এটা যখন, না না না, পয়েন্ট দিবি না, এটা পূর্ণ দিয়ে রাখবি। ঠিক আছে। হ্যাঁ, সব অঙ্কের ক্ষেত্রে যদি আমার ওটাই অ্যান্সার হয় লাস্ট, তবে এটাই করতে হবে। ঠিক আছে। না, পয়েন্ট আনার দরকারই নেই, তখন তো এইভাবে রাখবি। যদি তোকে ডাইরেক্ট বলে তো এরকম, হ্যাঁ এরকম পূর্ণ ভগ্নাংশেই রাখতে হবে, মানে তোর এরকম। ঠিক আছে। এবার পরের যে দুটো আছে সেটা বের করতে পারবি, এটা আমি 1 নম্বরটা করে দিলাম। ওখানে জাস্ট আরো দুটো ফর্মুলা ইউজ করতে হবে। ক্লিয়ার। এবার হচ্ছে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, উচ্চতা, তির্যক উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। এখানে কি দেওয়া আছে, উচ্চতা। উচ্চতা কত, 6 সেমি। তির্যক উচ্চতা মানে এল কত, 10 সেমি। তাহলে আমরা কি জানি, L² = H² + R²। এটা একদম মনে রেখে দিবি সবসময়, কিন্তু এটা ফর্মুলার মতো। বা যদি ভুলেও যাস, অতিভুজ স্কোয়ার দেখে নিবি, এল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখানে আমি কি করতে পারি, হ্যাঁ HRL এর মানটা বসালে কার মান পাবো, আর এর মান পাবো। তাহলে এখানে কি করব, 10² মাইনাস ইকুয়াল টু H² মানে 6² প্লাস R²। R²টা একদিকে রাখলাম, 10² মাইনাস 6² করে দিলাম। তাহলে R = √100 - 36। তাহলে এখানে √, কত হবে, 64। তাহলে হবে 8। আর এর ভ্যালু 8 চলে আসলো। এবার কি চেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে পরেরটা করে নিবি। তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তনটা, আয়তনটা বের করে দিচ্ছি এখানে। আয়তন হচ্ছে 1/3 পাই ইন্টু, আর মানে হচ্ছে 8-এর স্কোয়ার, ইন্টু এইচ মানে আমরা জানি কত, 6। তাহলে 1/3 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 6, বাস এটা অ্যান্সার বের করলে, এটা মানে এটা ক্যালকুলেট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। কত হয় করে দেখ। হুম।
পূর্ণ ভগ্নাংশ আনবি, ঠিক আছে? 352 তো আসবে না, উপরে কত আসে? 22 × 64 × 6, আর নিচে হচ্ছে 3 × 7 = 21। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে তোর 2, হ্যাঁ ঠিক আছে। হুম হুম, কি করলি এটা? ওপরে কত আসছে? 22 × 64 × 2, 22 × 64 × 2, 22/7। তার মানে কত আসবে? 44 × 64/7। 44 × 64 করলে কত হয়? এখানে 11 দিয়ে যদি গুণ করি, 4 4 4 7, আর এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16, 2816/7। তাহলে এবার এটাকে ডিভাইড কর। 4 7 28, এক নিয়ে আসলাম, গেল না, শূন্য বললো, 10, 6 নিয়ে আসলাম, 7 2 14, 2/7। ভাগটা তো করতে হবে, ভাগটা যদি না পারিস তাহলে তো মুশকিল। দেখ, হ্যাঁ অ- হ্যাঁ হ্যাঁ, অঙ্কটা এই পর্যন্তই করাবো, ঠিক আছে? তাহলে বোঝা গেল। এবার তাহলে বাড়িতে তুই তোরা তোরা করবি, এবং নবমকে বলে দিচ্ছি আমি, 12 অব্দি ট্রাই করবি, আলাদা কিছু নেই, ঠিক আছে? আর দ্বিতীয়ত 13-র যে কোশ্চেন গুলো, 13-র কোশ্চেন গুলো করবি, তো আমি হোমওয়ার্কটা লিখছি। হোমওয়ার্ক হচ্ছে এক্সারসাইজ হচ্ছে 16, যেটা আছে সেটা পুরোটা, আর 16 এর হচ্ছে 13 এটা করবি, ঠিক আছে? বুঝা- হ্যাঁ, এবার হচ্ছে তোরা, তোদেরকে গুগল মিটে আমি লিঙ্ক পাঠাচ্ছি, ওটাতে জয়েন কর, ফিজিক্সটা ওখানে পড়ে, ঠিক আছে?